আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লার্ন রোমানিয়ান উইথ আবুর চতুর্থ ক্লাসে। লেটস লার্ন টুগেদার। গত ক্লাসে আমরা শিখেছিলাম রোমানিয়ান বর্ণমালাগুলোর গ থেকে ন পর্যন্ত বর্ণমালাগুলো। আজকে আমরা শিখব অ থেকে স পর্যন্ত নতুন ৮টি বর্ণমালা। চলুন কথা না বাড়িয়ে এই বর্ণগুলোর উচ্চারণ দেখি। শুরুতেই আছে অ, প, কিউ, র, স, স, ত, ছ। আরেকবার দেখি বর্ণমালার উচ্চারণগুলো। ও, প, কিউ, র, স, স, ত, ছ। আশা করি বর্ণমালার উচ্চারণগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। চলুন এখন আমরা বরাবরের ন্যায় দেখে নিচ্ছি প্রত্যেকটি বর্ণমালা সিঙ্গেল ভাবে এবং তার সাথে কিছু উদাহরণ হিসেবে কিছু শব্দের উচ্চারণও দেখে নিব এবং সেই শব্দগুলোর বাংলা অর্থ জেনে নিচ্ছি। শুরুতেই আছে ও। ও দিয়ে প্রথম শব্দ যেটি আছে সেটি হচ্ছে অবিয়েক্ট। অবিয়েক্ট মানে হচ্ছে অবজেক্ট বা বস্তু বা জিনিস, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে কোনো বস্তুকে কোনো কিছুকে যখন বলি জিনিস বা বস্তু, সেটি যদি আমরা রোমানিয়ান ভাষায় বলতে যাই তখন আমরা বলবো অবিয়েক্ট। এরপর আছে হচ্ছে অরাস। অরাস মানে হচ্ছে সিটি বা শহর। এরপর ওগলিন্দা। ওগলিন্দা মানে হচ্ছে মিরর বা আয়না। এরপর রয়েছে ওফেরতা। ওফেরতা মানে হচ্ছে অফার। এবং সর্বশেষ রয়েছে অকুপাত। অকুপাত মানে হচ্ছে অকুপাইড বা বিজি বা ব্যস্ত। নরমালি যখন আপনি কোনো কিছু ব্যবহার করছেন, ধরেন আপনি একটি রুম ব্যবহার করছেন অথবা ওয়াশরুম ব্যবহার করছেন, তখন সেই জায়গাটি কি অকুপাইড অথবা ব্যস্ত। সেই ক্ষেত্রে রোমানিয়ান ভাষায় ইংরেজি অকুপাইড এর পরিবর্তে অথবা বাংলা ব্যস্তর পরিবর্তে আপনি ইউজ করবেন অকুপাত। ওকে, আশা করি ক্লিয়ার। বোন, চলে যাচ্ছি পরবর্তী অক্ষর পু। পুতে শুরুতেই রয়েছে প্রিয়েতেন মানে হচ্ছে বন্ধু। প্রিয়েতেন বন্ধু। এরপর রয়েছে পাহাড়। পাহাড় মানে আমাদের দেশে পাহাড় বলতে মাউন্টেন বা পর্বতমালাকে বোঝানো হয়, তবে রোমানিয়ান ভাষায় পাহাড় মানে হচ্ছে গ্লাস। এরপর রয়েছে প্লোয়ায়ে। প্লো আ ইয়ে ইয়ে প্লোয়ায়ে। ভেঙে ভেঙে উচ্চারণগুলো দেখবেন দেখবেন এগুলো আপনাদের মাথায় ঢুকবে এবং ইজি লাগবে। প্লোয়ায়ে মানে হচ্ছে রেইন বা বৃষ্টি। এরপর রয়েছে পরিন্তে। পরিন্তে মানে হচ্ছে প্যারেন্ট বা অভিভাবক। আমরা এর আগে শিখেছিলাম তাতা মানে হচ্ছে বাবা এবং মামা মানে হচ্ছে মা, এবং এই দুজনকে যোগ করে যে প্যারেন্ট হয় বা অভিভাবক হয় বাংলায়, সেটা হচ্ছে এই পরিন্তে। এরপর প্রাইস বা মূল্য রোমানিয়ান ভাষায় হচ্ছে প্রেস। আশা করি এটা অলরেডি আপনারা সবাই জানেন। এখানে অনেক কিছুই থাকবে যেগুলো আপনারা জানেন, তবে এই শব্দগুলো দেখার মানে হচ্ছে উচ্চারণ গুলোকে সুন্দরভাবে বোঝা। এই যে এটা হচ্ছে পু, এই পু এর উচ্চারণগুলো রোমানিয়ান ভাষায় কিভাবে হচ্ছে সেই জিনিসটাই আরো ভালোভাবে দেখা। বোন, চলে যাচ্ছি পরবর্তী অক্ষর কিউ। এখানে দেখেন লেখা আছে দ্য লেটার কিউ ইজ নট কমনলি ইউজড ইন নেটিভ রোমানিয়ান ওয়ার্ডস, অর্থাৎ নেটিভ যে আঞ্চলিক রোমানিয়ান ভাষা রয়েছে, অর্থাৎ রোমানিয়ান ভাষায় কিউ এর তেমন ব্যবহার নেই। ইট অ্যাপিয়ার্স মোস্টলি ইন বরোড ফরেন ওয়ার্ডস, অর্থাৎ অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে যেই ভাষাগুলো বা যেই শব্দগুলো এসেছে শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে সেই সব শব্দের ক্ষেত্রেই কিউ ওয়ার্ডটি ইউজ হয়। যেমন আমরা দেখি কাতার,
কিউআর কোড, কুইজ। তো কিউ নিয়ে আপনাদের তেমন কিছু ভাবা লাগবে না বা করা লাগবে না। বোন, এরপর চলে যাচ্ছি পরবর্তী অক্ষর, সেটি হচ্ছে রো। রোতে শুরুতেই আছে রেসপন্স। রেসপন্স মানে হচ্ছে অ্যান্সার বা উত্তর। গত ক্লাসে আমরা শিখেছিলাম উন্ত্রে বারে, মানে যদি আপনাদের মনে থেকে থাকে এবং আপনারা প্র্যাকটিস করে থাকেন, উন্ত্রে বারে মানে হচ্ছে প্রশ্ন, এবং আপনি যদি উত্তর বলতে চান সেটি হবে রেসপন্স। এরপর আছে হচ্ছে রেচে। রেচে মানে হচ্ছে ঠান্ডা। রেচে মানে হচ্ছে কি ঠান্ডা। এরপর রয়েছে রেপেদে। রেপেদে আপনি অনেক সময় রোমানিয়ান বা অনেক ক্ষেত্রে আপনি কাজের সময় শুনে থাকবেন সবাই বলছে রেপেদে রেপেদে। রেপেদে মানে হচ্ছে ফাস্ট বা কুইকলি, অর্থাৎ দ্রুত বা তাড়াতাড়ি। এরপর রয়েছে রেলাৎসিয়ে, মানে হচ্ছে রিলেশন বা সম্পর্ক। একটু ভালো করে খেয়াল করুন, ইংরেজিতে আমরা বলছি রিলেশন, কিন্তু রোমানিয়ানে এসে আমরা কিন্তু বলবো না রিলাৎসিয়ে, কারণ রোমানিয়ান ভাষায় ইটা উচ্চারিত হয় এ, সেহেতু এটা হয়ে যাবে রে লাৎসিয়ে। রেলাৎসিয়ে মানে হচ্ছে রিলেশন বা সম্পর্ক। সর্বশেষ দেখে নিচ্ছি এখানে রখিয়ে। রখিয়ে মানে হচ্ছে ড্রেস বা পোশাক, বা মূলত রখিয়ে বলতে বেশিরভাগ স্পেসিফিক করে বোঝানো হয় গাউন জাতীয় পোশাককে রখিয়ে বলা হয়। বোন, এরপর চলে যাচ্ছি পরবর্তী অক্ষর, সেটি হচ্ছে সু। সুতে রয়েছে স্কাউন। স্কাউন স্কাউন মানে হচ্ছে চেয়ার, এবং বাংলায়ও চেয়ার, এবং যদি খাঁটি বাংলায় বলতে চাই তখন হয়ে দাঁড়ায় হচ্ছে কেদারা। ওকে। এরপর রয়েছে সোয়ারে বা সান অথবা সূর্য। রোমানিয়ান ভাষায় সূর্যের রোমানিয়ান হচ্ছে সোয়ারে। এরপর একটি খুবই কমন ওয়ার্ড যেটি প্রায়ই আমরা ইউজ করে থাকি, সেটি হচ্ছে সিগুর। সিগুর মানে হচ্ছে শিওর, অর্থাৎ আপনি যখন কোনো কিছুতে অবশ্যই বা নিশ্চিত বোঝাতে চাইবেন তখন আপনাকে ব্যবহার করতে হবে সিগুর, মানে শিওর। এরপর রয়েছে প্রতিনিয়ত আমরা যে জুস পান করে থাকি, সেই জুস হচ্ছে রোমানিয়ান ভাষায় সুক। রোমানিয়ান ভাষায় সেই জুস হচ্ছে সুক। এরপর রয়েছে সার্ভিচিও। সার্ভিচিও মানে হচ্ছে সার্ভিস বা জব, অর্থাৎ সার্ভিস মানে হচ্ছে সেবা এবং জব মানে হচ্ছে কাজ। তো আপনি সেবা বোঝাতেও সার্ভিচিও ব্যবহার করতে পারেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি সার্ভিচিও বলতে কাজও বোঝাতে পারেন। আপনাকে আমি একটা যদি উদাহরণ দিই আপনাদের, দেখেন রোমানিয়ান ভাষায় ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে কোথায় আছেন, আপনি এখন কোথায় আছেন, তো সেটি হবে ওন্দে ইয়েস্ট। ওন্দে ইয়েস্ট। ওকে। এগুলো পরবর্তীতে আমরা গ্রামাটিক্যালি শিখবো, কিভাবে এটি হচ্ছে কিভাবে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আপাতত সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শুধু এতটুকু জানুন যে রোমানিয়ান ভাষায় কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোথায় আছেন, সেটি হবে উন্দে ইয়েস্ট। ওকে। তখন ধরেন আপনি কাজে আছেন, তখন আপনি বলতে পারেন লা মুঙ্কা। লা মুঙ্কা। অথবা আপনি বলতে পারেন লা সার্ভিচিও। লা সার্ভিচিও মানে আমি কাজে আছি, অর্থাৎ আপনি এটিও ব্যবহার করতে পারেন, আবার কাজের জন্য এই সার্ভিচিও ব্যবহার করতে পারেন। আশা করি এটি ক্লিয়ার। বোন, চলে যাচ্ছি পরবর্তী অক্ষর সু। পরবর্তী অক্ষর সু অনেকটা বাংলায় আমরা যেটা ব্যবহার করি তালিবাস্য, অনেকটা ওইরকম সু, অথবা ইংরেজিতেও আমরা যখন সু উচ্চারণ করতে চাইতাম তখন আমরা ব্যবহার করতাম এস এইচ, তবে রোমানিয়ানে সেটি হয়ে যাচ্ছে এস এবং নিচে হচ্ছে একটি কমার মতো। তো দেখি এইটার উচ্চারণ কিভাবে হয়। স্কোয়ালা। স্কোয়ালা। স্কোয়ালা।
স্কোয়ালা মানে হচ্ছে স্কুল বা বিদ্যালয়। আপনি যদি মনে থেকে থাকে, নরমালি আমাদের দেশে আমরা বিদ্যালয়কে অনেক সময় বলে থাকি স্কুল, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু কিছু মানুষ বলে ইস্কুল, ইস্কুল, যেগুলো অনেক পূর্বে এরকম শোনা যেত। অনেকটা সেরকমই স্কোয়ালা। স্কোয়ালা অর্থাৎ সু এর আগে একটি এর মতো হালকা করে উচ্চারিত হবে, স্কোয়ালা। অর্থাৎ স্কোয়ালা মানে হচ্ছে স্কুল বা বিদ্যালয়। এরপর শোফের। শোফের মানে হচ্ছে ড্রাইভার বা চালক, অর্থাৎ যে চালায়, সেটি গাড়ি হতে পারে, মোটরসাইকেল হতে পারে, যেকোনো কিছু। শোফের মানে হচ্ছে ড্রাইভার। এরপর স্তিরে। স্তিরে মানে হচ্ছে নিউজ বা খবর, অর্থাৎ সংবাদ। এরপর শার্পে। শার্পে মানে হচ্ছে সাপ বা স্নেক। এবং সর্বশেষ রয়েছে শেরবেটসেল। শেরবেটসেল মানে হচ্ছে ন্যাপকিন অথবা টিস্যু। আশা করি শো আপনাদের ক্লিয়ার। বোন, চলে যাচ্ছি পরবর্তী অক্ষর ত। ত অনেকটা আমাদের তয়ের মতো। তো তু এর কি হবে? তিম্প। তিম্প। তিম্প মানে হচ্ছে টাইম বা সময়। এরপর ত্রেন। ত্রেন মানে হচ্ছে ট্রেন বা রেলগাড়ি, অর্থাৎ আমরা যে রেলগাড়িতে চড়ে থাকি সেই রেলগাড়ি রোমানিয়ান ভাষায় অনেকটা ইংরেজির মতো। ইংরেজিতে হচ্ছে ট্রেন, রোমানিয়ান ভাষায় হচ্ছে ত্রেন। ত্রেন। ওকে। অর্থাৎ বাংলা যেটা উচ্চারিত হয় ট, রোমানিয়ান ভাষায় সেইটি উচ্চারিত হচ্ছে আমাদের ত এর মতো। আশা করি এখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। এটা বাংলায় হচ্ছে ট্রেন এবং রোমানিয়ান ভাষায় হচ্ছে ত্রেন। ওকে। ট্রেন মানে হচ্ছে রেলগাড়ি। আবার এখানে দেখেন তেরেন। তেরেন। তেরেন মানে হচ্ছে ফিল্ড বা মাঠ। আমরা যে খালি জায়গা বা মাঠ বা উঠান যেটাকে বলে থাকি, রোমানিয়ান ভাষায় সেই মাঠ বা খালি জায়গাকে বলা হয় তেরেন। দেখেন খেয়াল করে, তেরেন। অর্থাৎ ট্রেন মানে হচ্ছে রেলগাড়ি এবং তেরেন মানে হচ্ছে ফিল্ড। ওকে। এরপর রয়েছে তোর্ত। তোর্ত। তোর্ত মানে হচ্ছে কেক। তোর্ত মানে কেক। এবং সর্বশেষ রয়েছে তোনার। তোনার। তোনার মানে হচ্ছে ইয়াং বা যুবক। তোনার মানে হচ্ছে ইয়াং বা যুবক। এরপর আমরা চলে এসেছি আমাদের আজকের সর্বশেষ অক্ষর স তে। সর্বশেষ অক্ষর স। দেখেন সুতে রয়েছে সারা, মানে হচ্ছে কান্ট্রি বা দেশ। অর্থাৎ রোমানিয়ান ভাষায় দেশ মানে হচ্ছে সারা। দেশ অর্থেও সারা সারা ব্যবহার হতে পারে অনেক সময়। যেমন আমরা গ্রামকেও দেশ বলে থাকি। যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এতদিন কোথায় ছিলে, আমি ইনস্টেড বলার কথা গ্রামে, আমি অনেক সময় বলে থাকি যে দেশে গিয়েছিলাম। ওকে। তো এখানে দেশে বলতে এমন না যে কোন একটি দেশকে বোঝানো হচ্ছে, গ্রামকেও আমরা অনেক সময় দেশ অর্থে ব্যবহার করে থাকি। রোমানিয়ান ভাষায়ও ঠিক তেমনি, যদিও এদের ভাষায় দেশ মানে হচ্ছে আহ আপনার গ্রাম। গ্রাম মানে হচ্ছে সাত এবং দেশ মানে হচ্ছে সারা। তবে অনেক সময় গ্রামকে বোঝানোর ক্ষেত্রেও সারা ব্যবহৃত হতে পারে। অনেকটা ইংরেজির মতোই, যেমন ইংরেজিতেও গ্রামকে আমরা বলে থাকি ভিলেজ। তবে আমরা চাইলে অনেক সময় গ্রামকে আমরা ব্যবহার করে থাকি কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড। তো আশা করি সারার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে। এরপরে রয়েছে সিগারা। সিগারা মানে হচ্ছে সিগারেট। এরপর রয়েছে সেস। সেস তোয়াসা। সেতস্তোয়াসা। সেতস্তোয়াসা মানে হচ্ছে টার্টল বা কচ্ছপ। এরপর রয়েছে সংসার।
স্যার মানে হচ্ছে মস্কিটো বা মশা, অর্থাৎ রোমানিয়ান ভাষায় আপনি যদি বলতে চান মশা, সেটা আপনাকে বলতে হবে sunt স্যার। ওকে, সর্বশেষ রয়েছে সিন্ত। সিন্ত মানে হচ্ছে টার্গেট বা লক্ষ্য, অর্থাৎ আপনি যদি লক্ষ্য বা টার্গেট বুঝাতে চান সেটি হবে সিন্তা। বোন, আশা করি এই ওয়ার্ডগুলো আপনাদের কাছে ক্লিয়ার, এবং আমি আই হোপ যে আগামী ক্লাসে আমরা সব বর্ণমালাগুলো শেষ করে ফেলবো। আমি জানি এই ক্লাসগুলো হয়তো কিছুটা বোরিং লাগছে, হয়তো এই শব্দের অর্থগুলো আপনারা জানেন অলরেডি। তবে এটি যেহেতু একটি বিগিনিং থেকে কোর্স শুরু, তাই আমি চাচ্ছি সবাই আপনারা প্রত্যেকটা অক্ষর ভালোভাবে শিখেন এবং সেই অক্ষরের ব্যবহারিক বিষয়গুলো শিখেন, যাতে আপনাদের পরবর্তীতে উচ্চারণজনিত তেমন প্রবলেম গুলো না থাকে, অথবা যাদের সমস্যা আছে আপনি যেন ধীরে ধীরে উচ্চারণগুলোকে শিখতে পারেন। এতে কি হবে, আপনি রোমানিয়ান ভাষায় যখন কথা বলবেন তখন আপনার উচ্চারণ খুব ভালো হবে, আপনি বুঝে উচ্চারণ করতে পারবেন, এবং যখন আপনার আশেপাশে কেউ কথা বলবে আপনি খুব সহজেই শব্দটি ক্যাচ করতে পারবেন। তো আশা করি যদিও বোরিং, কিন্তু আপনারা দেখবেন ক্লাসগুলো, এবং আশা করছি আগামী ২-৩ ক্লাস পর থেকে আমরা আস্তে আস্তে আরো প্র্যাকটিক্যাল পড়াশোনার দিকে আগাবো। তো এই ছিল আজকের আমার ক্লাসে। আবারও ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। জানি না আমি আসলে আপনাদের কতটা শিখাতে পারছি, বা আপনারা আসলে কতজন শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখছেন। যারা দেখছেন আশা করি কমেন্ট করবেন যে আমার ক্লাসগুলো কেমন লাগছে এবং কোথায় আমার ইমপ্রুভ করা দরকার। আমি ইনশাআল্লাহ সেখানে ইমপ্রুভ করব। আমি শুরুতেই বলি এবং প্রত্যেকদিন বলছি যে লেটস লার্ন টুগেদার, অর্থাৎ আপনাদের সাথে আমিও শিখছি। আমার ভুল হতে পারে, তো সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।